আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কিছু ভেহিকেল এখন আছে, যেমন আমাদের কক্সবাজারে আছে ওয়াচ টাওয়ার, যার মাধ্যমে খুব বেশি পর্যটক যখন হয় তখন আমরা চারপাশটা খেয়াল রাখি। আর কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে ওই ওই জিনিসগুলো, যে হোভার, এটার নাম হচ্ছে, নামটা আমি মনে করতে পারছি না, হোভারক্রাফট। যখন বিদেশিরা আসে এই জিনিসগুলো দ্রুত যাতে উদ্ধার করতে পারি, অনেকে অসুস্থ হয়ে পারে, বয়স্ক মানুষ থাকে, স্পেশাল নিডের কেউ থাকে, যাতে আমরা দ্রুত তাদেরকে এয়ারপোর্টে হেল্প করতে পারি, ওই জিনিসগুলো আমাদের চাহিদার মধ্যে আছে, আমরা কাজ করছি এগুলো নিয়ে। দেয়া যাবে, সার্ভেলেন্স সিস্টেমের মধ্য দিয়ে আমরা সিকিউরিটি এনশিওর করতে চাই। সেই জন্য আমরা সার্ভেলেন্স ড্রোনও চেয়েছি। সার্ভেলেন্সের যে সুযোগ আছে বা পাশাপাশি সিসি ক্যামেরা কভারেজ আছে, এগুলো আমরা তৈরি করা যায়। এবং পাহাড়ি রাস্তায় আমাদের এই ধরনের 4 হুইলার লাগবে, সেগুলো আমরা চাহিদাতে রেখেছি, আধুনিক যা যা লাগবে। আমাদের ট্যুরিস্ট পুলিশের নিজস্ব কোনো বাড়ি বা জমি নাই, আমরা সেটাতে কাজ করছি। আমরা একটা ইউনিট যার এখনও আসলে আমরা ভাড়া বাসায় অফিস করছি, আমরা ওইগুলোর উপরেও কাজ করছি। এই হচ্ছে ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন রিজিয়ন এবং জোনের জমির আবেদন, আমরা আবেদন দিয়ে রেখেছি, কিন্তু খুব বেশি প্রগ্রেস এখনও হয় নাই এই ক্ষেত্রে। এটা খুবই ইম্পর্টেন্ট স্লাইড, আপনারা দেখতে পারেন। ট্যুরিস্ট পুলিশের বিধিতে বলা হয়েছে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের মনোরম পরিবেশ দেশি বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ করে রাখবে, এমন আচরণ করবে যাতে দেশি বিদেশি পর্যটক বাংলাদেশে আরও ঘুরতে আসতে পারে এবং নিজেদের দেশে গিয়ে বাংলাদেশ সম্পর্কে ভালো ভালো কথা বলে, যাতে আরও বেশি বিদেশিরা আসতে পারে, এবং পরিবেশের জীববৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু কেন করতে পারছি না এবং করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছি, সেইগুলো হচ্ছে আমাদের আইনগত কিছু প্রতিবন্ধকতা আছে। আমাদের কম জনবল আছে, আপনারা জানেন প্রায় 1600-র মতো ট্যুরিস্ট স্পট আছে বাংলাদেশে, আমরা কাজ করি মাত্র 130টিতে। আমাদের ভূমি বা অবকাঠামো নাই, আমাদের লজিস্টিক্স যেগুলো আছে খুবই আর্কাইক মডেল, আমরা উন্নত চাই। ট্যুরিস্ট পুলিশের পর্যাপ্ত বিশেষায়িত আধুনিক প্রশিক্ষণ নাই, আমরা ইনহাউস অনেক ট্রেনিং দিই, কিন্তু বিদেশে অনেক দেশে যারা ট্যুরিজমে অনেক ভালো করেছে তাদের সাথে যদি আমরা আমাদের ভিউজ এক্সচেঞ্জ না করি, তাহলে আমরা কি করে বুঝবো আসলে আমরা ওয়ার্ল্ডের কোন লেভেলে আছি। সুতরাং সবার সাথে সমানভাবে চলতে হলে আমাদেরকে ভিউজ এক্সচেঞ্জ করার জন্য বিদেশীয় ট্রেনিং লাগবে, যেগুলো আমাদের চ্যালেঞ্জ। এখন আইনগত প্রতিবন্ধকতাগুলো কি, সেগুলো আপনারা প্লিজ দেখার জন্য অনুরোধ জানাবো।